একজন নবী, যার আদেশে চলত বাতাস। জিনেরা কাজ করত তার জন্য, কিন্তু তার মৃত্যু কেউ বুঝতেই পারেনি। তিনি ছিলেন নবী দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ তাকে দিয়েছিলেন জ্ঞান ও হিকমত। তিনি দাউদ আলাইহিসসালামের উত্তরসূরি হিসেবে রাজত্ব লাভ করেন। তিনি খুবই শক্তিশালী ও বিশেষ মর্যাদার নবী ছিলেন। একবার দুই ব্যক্তি তাদের বিরোধ নিয়ে দরবারে এলো। একজনের ভেড়া অন্যজনের ক্ষেত নষ্ট করেছে। দাউদ আলাইহিসসালামের কাছে বিচার দিলেন। দাউদ আলাইহিসসালাম সিদ্ধান্ত দেন ভেড়াগুলো ক্ষেতের মালিককে দিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে আরও উত্তম সমাধানের জ্ঞান দিলেন। যতদিন না ক্ষেত আগের মতো হচ্ছে, ততদিন ভেড়াগুলো অস্থায়ীভাবে ক্ষেতের মালিকের কাছে থাকবে এবং সে ভেড়ার দুধ ও উপকার নেবে এবং ভেড়ার মালিক ক্ষেত ঠিক করে দিবে। এরপর সবাই নিজের জিনিস পুনরায় ফেরত নিয়ে যাবে। সুলাইমান আলাইহিসসালামের এই বিচারে সবাই সন্তুষ্ট হল। এরপর একদিন দুইজন নারী একটি ছোট্ট শিশুকে নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ল। দুজনই জোর দিয়ে বলছে, এই সন্তান আমার। বিষয়টি নিয়ে তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে গেল। তিনি শান্তভাবে দুজনের কথা শুনলেন, কিন্তু বোঝা কঠিন কার কথা সত্য। তখন তিনি একটি কঠিন সিদ্ধান্ত দিলেন। তিনি বললেন, শিশুটিকে দুই ভাগ করে তোমাদের দুজনকে ভাগ করে দেওয়া হবে। এই কথা শুনে এক নারী চুপ রইল, কিন্তু অন্য নারী হঠাৎ কাঁদতে কাঁদতে বলে উঠল, না, শিশুটিকে কেটে ফেলবেন না, তাকে ওর কাছেই দিয়ে দিন, শুধু বেঁচে থাকুক। তখনই সুলাইমান আলাইহিসসালাম বুঝে গেলেন এই নারী আসল মা, কারণ সত্যিকারের মা কখনোই নিজের সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। তিনি শিশুটিকে সেই মায়ের কাছেই তুলে দিলেন। এরপর আল্লাহ তাকে দিলেন এক বিশাল রাজত্ব, যেমনটা পৃথিবীতে খুব কম মানুষই পেয়েছে। বাতাস চলত তার আদেশে, নরম মৃদু হাওয়া তাকে বহন করে দূরে নিয়ে যেত। জিনরা কাজ করত তার জন্য। তারা গড়ে তুলত বিশাল প্রাসাদ, উঁচু উঁচু মসজিদ, সুন্দর স্থাপনা। শুধু তাই না, কিছু জিন সমুদ্রের গভীরে ডুব দিত। সেখানে থেকে তারা তুলে আনত ঝকঝকে মুক্তা আর দামি সম্পদ। আর তিনি পাখিদের ভাষাও বুঝতেন। আকাশে উড়ে যাওয়া পাখিদের কথাও তার কাছে স্পষ্ট হয়ে উঠত। এত শক্তি, এত ক্ষমতা থাকার পরও তিনি কখনো অহংকার করেননি। সব সময় আল্লাহর কাছে মাথা নত রেখেছেন। এভাবেই তিনি হয়ে উঠলেন একজন জ্ঞানী, ন্যায়পরায়ণ এবং সত্যিকারের শক্তিশালী রাজা। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, মানুষ, জিন আর পাখিদের একসাথে সাজানো এক শক্তিশালী দল। ঠিক সেই সময় পথে একটি ছোট্ট পিঁপড়া তার সাথীদের সতর্ক করে বলল, সবাই দ্রুত গর্তে ঢুকে পড়ো, সুলাইমান আলাইহিসসালামের বাহিনী চলে আসছে, তোমাদের অজান্তেই পিষে ফেলতে পারে। সুলাইমান আলাইহিসসালাম এই কথা শুনে মুচকি হাসলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন। এভাবেই পিঁপড়ার ঘটনাটি শেষ হল। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করে আবার তার কাজে ফিরে গেলেন। কিছুদিন পর একদিন তিনি তার প্রাসাদে বসে তার পাখিদের খোঁজ নিচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল একটি পাখি নেই। তিনি বললেন, হুদহুদ কোথায়? কেন আমি তাকে দেখতে পাচ্ছি না? যদি সে যথাযথ কারণ না দেখায়, তবে আমি তাকে কঠিন শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ পাখি এসে হাজির হল। সে মাথা নত করে বলল, আমি এমন এক খবর নিয়ে এসেছি যা আপনি এখনো জানেন না। হুদহুদ বলল, আমি সাবা নামের এক রাজ্যের খবর নিয়ে এসেছি। সেখানে একজন রানী শাসন করে। তাকে সব কিছু দেওয়া হয়েছে আর তার একটি বিশাল সিংহাসন আছে। কিন্তু আমি দেখেছি সে এবং তার জাতি আল্লাহকে ছেড়ে সূর্যকে সিজদা করছে। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম গভীর চিন্তায় পড়ে গেলেন। এরপর সুলাইমান আলাইহিসসালাম সত্যটা যাচাই করার জন্য একটি চিঠি লিখলেন। তিনি বললেন, এই চিঠিটি নিয়ে যাও আর তাদের কাছে পৌঁছে দাও, তারপর দেখো তারা কি করে। এরপর হুদহুদ পাখি সুলাইমান আলাইহিসসালামের চিঠি নিয়ে সাবা দেশের রানীর দরবারে গিয়ে তা ফেলে দিল। রানী বিলকিস চিঠিটি খুলে পড়লেন। তিনি বললেন, এটি সুলাইমানের পক্ষ থেকে এসেছে। শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি বলেছেন, তোমরা আমার বিরুদ্ধে অহংকার করো না এবং আনুগত্যের সাথে আমার কাছে আসো। রানী তার মন্ত্রীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি একা কোনো সিদ্ধান্ত নেই না। তারা বলল, আমরা শক্তিশালী, যুদ্ধ করতে প্রস্তুত, কিন্তু সিদ্ধান্ত আপনার। রানী চিন্তা করে বললেন, রাজারা যখন কোনো দেশে প্রবেশ করে
তারা তা ধ্বংস করে দেয়। তাই আমি আগে একটি উপহার পাঠাই, দেখি তিনি কি করেন। উপহার পাঠানো হলো, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তা গ্রহণ করলেন না। তিনি বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়ে অনেক উত্তম। তোমরা তোমাদের উপহার নিয়েই খুশি থাকো। এই বার্তা শুনে রানী বিলকিস বুঝলেন উনি কোনো সাধারণ রাজা নন, তিনি আল্লাহর নবী। তাই তিনি নিজেই সুলাইমান আলাইহিসসালামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রানী বিলকিস আসার আগেই সুলাইমান আলাইহিসসালাম বললেন, কে আমার কাছে তার সিংহাসন এনে দিতে পারো তার আসার আগে? এক জিন বলল, আমি এনে দিতে পারি, আপনি উঠার আগেই। তখন এক জ্ঞানী ব্যক্তি বলল, আমি চোখের পলকে এনে দিতে পারি। এরপর আল্লাহর ইচ্ছায় মুহূর্তের মধ্যেই রানী বিলকিসের সিংহাসন সেখানে উপস্থিত হয়ে গেল। রানী যখন পৌঁছালেন তাকে তার সিংহাসন দেখানো হলো, কিছুটা পরিবর্তন করা হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হলো, এটা কি তোমার সিংহাসনের মতো? তিনি বললেন, এটা তো ঠিক একই রকম মনে হচ্ছে। এরপর তাকে একটি স্বচ্ছ কাঁচের প্রাসাদে নেওয়া হলো। মেঝেটা এমন ছিল যেন পানি। তিনি ভেবে কাপড় তুলে পা বাড়ালেন। তখন বলা হলো, এটা পানি না, কাঁচের মেঝে। সবকিছু দেখে রানী বিলকিস বুঝে গেলেন এটা কোনো সাধারণ ক্ষমতা না, এটা আল্লাহর দান। তখন তিনি বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি এবং এখন আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের রব আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি। কিছুদিন পর একদিন সুলাইমান আলাইহিসসালাম মনে করলেন তিনি তার স্ত্রীদের কাছে যাবেন এবং তার অনেক সন্তান হবে, যারা সবাই আল্লাহর পথে সংগ্রাম করবে। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। তিনি তার স্ত্রীদের কাছে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় মাত্র একটি সন্তান জন্ম নিল, তাও পূর্ণাঙ্গ ছিল না। তখন তিনি বুঝতে পারলেন সবকিছুই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল এবং ইনশাআল্লাহ বলা কতটা গুরুত্বপূর্ণ। এভাবেই তিনি আরও বেশি করে আল্লাহর দিকে ফিরে গেলেন। এভাবেই সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর দেওয়া শক্তি ও জ্ঞান দিয়ে রাজত্ব পরিচালনা করতেন। একসময় তিনি জিনদের দিয়ে বড় বড় নির্মাণ কাজ করাচ্ছিলেন, উঁচু প্রাসাদ, মজবুত দালান, দৃষ্টিনন্দন স্থাপনা। সেই সময় তিনি একটি লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে কাজ তদারকি করছিলেন। ঠিক তখনই আল্লাহর হুকুমে তার মৃত্যু নির্ধারিত হল এবং তিনি সেই অবস্থাতেই ইন্তেকাল করলেন। কিন্তু জিনরা বুঝতে পারল না যে তিনি আর বেঁচে নেই। তারা ভেবেই চলল তিনি দাঁড়িয়ে আছেন এবং তাদের দেখছেন। তাই তারা কাজ করতে থাকলো আগের মতোই, দিনের পর দিন কোনো বিরতি ছাড়াই। অবশেষে একটি ছোট পোকা, উই পোকা, তার লাঠিটি ধীরে ধীরে খেতে লাগল। যখন লাঠিটি ভেঙে গেল তখন সুলাইমান আলাইহিসসালাম মাটিতে পড়ে গেলেন। তখনই সবাই বুঝতে পারল তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন। এভাবে আল্লাহ প্রমাণ করে দিলেন জিনরা অদৃশ্যের জ্ঞান রাখে না। তারা জানতই না তাদের নবী ইতিমধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই কাহিনী কুরআন ও সহিহ হাদিসের আলোকে সংকলিত। হযরত সুলাইমান আলাইহিসসালামের ঘটনা উল্লেখ আছে সূরা আন-নামল 27, সূরা সাবা 34 এবং সূরা সাদ 38-এ, যেখানে তার জ্ঞান, রাজত্ব, জিন ও পাখির উপর নিয়ন্ত্রণ এবং রানী বিলকিসের ঘটনা বর্ণিত হয়েছে। এ ধরনের আরও ইসলামিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।